مجلس فقه خير من عبادة 60 سنة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়াতের দিন ফুরিয়ে যায় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায় ক্ষমা পাবে অনুতাপে ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায় লা ইলাহা সবাই মহব্বত পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালেমার দাওয়াত দিতে এর কালেমার দাওয়াত দিতে মার খেলেন নবী তাওফতে এই কালেমার দাওয়াত দিতে মার খেলেন নবী তাওফতে দাঁত ভাঙিলেন বন্দী হলেন ঘর ছেড়ে চলে গেলেন মদিনাতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার যে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের প্রতি শুকরিয়া আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যেই নবী কেনা সৃষ্টি করলে আসমান জমিন পাহাড় পর্বত 18,000 মাখলুকা
কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি ছোট্ট করে দরুদ পড়ি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসেন, সময় সংক্ষিপ্ত, অল্প কিছুক্ষণ পর আজকের এই আলোচনা সমাপ্ত করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাওলান সাদীদা, ভয় করার মতো ভয় করো। মুসলমান বাবাজি, আসেন, যেই কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে, সেই কুরআনুল কারীমের আয়াত তাফসীর করে আজকে সমাপ্ত করে দিব রে মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কাওলান সাদীদা, আমার আল্লাহকে ভয় করার মতো ভয় কর। মুসলমান বাবাজি, কেমন ভয় করতে হবে? আজকে এই মাহফিল থেকে যখন বাড়ির মধ্যে চলে যাবা, বাড়ির মধ্যে যাওয়ার পর যেই বিছানার মধ্যে তুমি ঘুমাইবা, যেই রুমের মধ্যে তুমি ঘুমাইবা, হঠাৎ করে যেই বিছানার মধ্যে ঘুমাইবা, এমন সময় তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাইলে একটা বিশাল বড় ভয়ঙ্কর সাপ। রে মুসলমান, ওই বিষাক্ত ভয়ঙ্কর সাপটা যখন তোমার চোখ দিয়ে দেখবা, এরে মুসলমান বাবাজি, ওই সাপটা দেখার পরে আপনার চোখটা কিন্তু অটোমেটিক শীতল হয়ে যাবে রে বাবাজি, রে আব্বাজান। ওই সাপ যখন আপনি আপনার চোখ দিয়ে দেখবেন, অটোমেটিক আপনার মনটা খারাপ হয়ে যাবে। শুধু তাই না, যখন আপনি ওই সাপটা দেখবেন, আপনার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সাপ, দুনিয়ার সাপ তুই ভয় করলি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যেই ভয়ঙ্কর আযাব, আমি আল্লাহ যে তোকে ভয় করার মতো ভয় করতে বললাম, সেই ভয়টা করলি না রে বান্দা। হে মুসলমান, আমাকে আপনাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আমি যদি না ভয় করি, আপনার আর আমার ঈমান কিন্তু দুর্বল হয়ে যাবে। মুসলমান বাবাজি, আজকে যে আলোচনার বিষয় আলোচনা করব, আজকে আলোচনার মূল বিষয় হলো উম্মতে মুহাম্মদিয়ার জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো চারটা। মুসলমান বলেন তো কয়টা? জাহান্নাম থেকে বাঁচার উম্মতে মুহাম্মদিয়ার পথ হলো চারটা। তার মধ্যে প্রথম নাম্বার হলো, এক নাম্বার হলো আলেম হওয়া, দুই নাম্বার হলো আলেমের ছাত্র হওয়া। ইমাম ফখরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, মুসলমান বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে বলেন, উম্মতে মুহাম্মদিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। উম্মতে মুহাম্মদিয়ার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, উম্মতে মুহাম্মদিয়ার জাহান্নামের থেকে আগুন